দুটা গোলের সিদ্ধান্ত এসেছে ভিএআর রেফারির কাছ থেকে, যার একটি রিয়ালের পক্ষে গেলেও অপর একটি গিয়েছে বিপক্ষে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাবিউতে ঘটনাবহুল লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে পরাজিত করে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করার পথে রিয়াল বায়ার্নকে পরাজিত করেছে 2-1 গোলে। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখানোর পাশাপাশি আক্রমণেও ব্যাপক এগিয়ে ছিল রিয়াল। ম্যাচে বায়ার্নের জালে 19 শট নিয়েছে রিয়াল মাদ্রিদ, যার 7টিই ছিল লক্ষ্য বরাবর। প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের 68তম মিনিটে আলফোন্সো ডেভিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। নিজেদের মাঠে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে রিয়াল মাদ্রিদকে সমতায় ফিরতে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময়। এর মাঝে ম্যাচের 73তম মিনিটে নাচোর ভুলে কোপাল পড়েছে রিয়ালের। তার দ্বারা ফাউলের শিকার হয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা কিমিচ, যার ফলে ম্যাচের 73তম মিনিটে সমতায় ফেরা হয়নি রিয়াল মাদ্রিদের। এরপর রিয়ালের কাঙ্ক্ষিত গোল এসেছে ম্যাচের একেবারে শেষ অংশে 88তম মিনিটের সময় জোসেলোর গোলে সমতায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 88তম মিনিটে গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন জোসেলো। এর 3 মিনিট পর ম্যাচের 91তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন তিনি। জোসেলোর দ্বিতীয় গোলে রিয়ালের স্কোরলাইন হয় 2-1। শেষ 3 মিনিটে 2 গোল করে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।